ঘরে বাইরে যথেষ্ট কোণঠাসা মোহাম্মদ ইউনূস। তার মাঝেই তার গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। মোহাম্মদ ইউনূস চাইছেন শেখ হাসিনার অনলাইন বক্তৃতা যাতে বন্ধ করে দেওয়া হয়। তার দাবি, শেখ হাসিনার অনলাইন বক্তৃতার ফলে বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, কিন্তু মোদী সেই কথায় কোনো কর্ণপাতই করছেন না। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই আকাঙ্ক্ষার ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য আক্ষেপ করতে হবে আরও কিছু সময়। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে। এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই আকাঙ্ক্ষার ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য আক্ষেপ করতে হবে আরও কিছু সময়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের দিন তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বাদানুবাদের রাজনীতির বহতা নদীর জল গড়িয়েছে অনেক। তাই ঢাকা থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে লন্ডনের ডরচেস্টার যেন হঠাৎই হয়ে উঠেছে দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানেই শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল যাকে বলছে রাজনীতির টার্নিং পয়েন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চোখও এখন লন্ডনে। আমরা মনে করি একজন রাজনৈতিক নেতা রাষ্ট্রের দায়িত্ব পালন করি যে কোনো ব্যক্তির সাথে যে কোনো স্থানে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারে। এটা ইতিবাচক রাজনীতিরই একটি অংশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান ছাড়া আর অল্টারনেটিভ তাদের কোনো নেই। সেই জায়গার থেকে এই বৈঠকটা মনে করি বাস্তবতায় প্রাথমিকভাবে আমরা ভালো হিসেবে দেখছি। ইতিমধ্যেই সরকারের সাথে বিএনপি বা দলগুলোর যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে নির্বাচনের তারিখ বা শিডিউলকে কেন্দ্র করে, আমি নিশ্চয়ই আশাবাদী এই আলাপ আলোচনার ভেতর দিয়ে হয়তো এটা কাছাকাছি জায়গায় আসা যাবে। ধারণা করা হচ্ছে আলোচনায় চেষ্টা থাকবে জুলাই ঐক্যের ফাটল মেরামতের, পাশাপাশি উঠে আসতে পারে নির্বাচন সংস্কার কিংবা জুলাই সনদ সহ দেশের সার্বিক পরিস্থিতি, যাকে ঘিরে দেশের রাজনীতির আকাশে এখন উঠছে প্রত্যাশার বেলুন। আমরা আশা করব বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই এই শহীদের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য যে আমূল পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের প্রতি আশা করি তিনি সাড়া দিবেন এবং এটার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তারেক রহমানকে নিশ্চয়ই কিছু বিষয় তিনি অফার করবেন, তাদের ভাবনা চিন্তাকে, আলাপ আলোচনাকে। আর তারেক রহমান যখন কথা বলবেন, তিনি তো শুধু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কথা বলবেন না, একই সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাভাবনা, যে আকাঙ্ক্ষা বা জনগণের যে দাবি, তো নিশ্চয়ই সেটাও তিনি বিবেচনার মধ্যে রেখেই তিনি কথা বলবেন। কিন্তু তারপরে যদি বোঝা যায় আলাপ আলোচনা করে যে ডিসেম্বরের পরে আর 15 দিন কি জানুয়ারি মাসটা হয়তো
লেগে যেতে পারে। আমার মনে হয় না আলাপ আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ হলে এটা নিয়ে কোনো সমস্যা হবে। বহু আকাঙ্ক্ষিত এই বৈঠকে কি হবে সমঝোতা, নাকি উল্টো বাড়বে বৈরিতা? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকছে। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লাঞ্ছন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। বিশেষ করে কি কি নিয়ে আলোচনা হতে পারে, যেগুলো সামনের দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে বলছেন এই আলোচনার মাধ্যমে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। আবার আলোচনা হতে পারে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে। তারও চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচনকালীন সরকার এবং সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু প্রশ্ন হলো এই বৈঠকের সমঝোতা হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি সমঝোতা না হয় তাহলে কি হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ আলোচনা ও সংলাপ হয়েছে তা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের ইতিহাসেই বিরল। সরকার এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছে সংলাপে বসার জন্য। তাতেও নির্বাচনের দিনক্ষণ এবং সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছার সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তার সেই ঘোষণার সংকট কাটেনি, উল্টো আদৌ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আরও বেড়েছে। এর মধ্যে প্রফেসর ইউনূসের লন্ডন সফর চূড়ান্ত হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। যদিও সরকারি সফরসূচিতে এমন কোনো কর্মসূচি ছিল না, পরে জানা যায় এটি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে গত 10 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর অর্থ হলো সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এই বৈঠক হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। মির্জা ফখরুল এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন। এই বৈঠকে কি আলোচনা হবে? বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে কি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে নাকি নতুন কোনো দিন তারিখ নির্ধারিত হবে? লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে এসব নানা প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে জনপরিসরের আলোচনায়। সরকারের তরফে বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা জানানো হয়নি, বরং বলা হয়েছে আলোচনার বিষয় উন্মুক্ত।